একজন সন্তান নেককার হওয়ার জন্য, একজন সন্তান ভদ্র হওয়ার জন্য মা বাবার এই সন্তানটা জন্মগ্রহণ করার আগে দুটি দায়িত্ব থাকে, আর সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার দায়িত্ব 12টি। তাহলে বললাম কি, সন্তান জন্মগ্রহণ করার আগে 2টি, আর সন্তান জন্মগ্রহণ করার পরে আরো হচ্ছে 12টি। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ একজন স্বামী থেকে তার স্ত্রীকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলেন স্বামী থেকে স্ত্রীকে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, যাতে করে স্বামী এবং স্ত্রীর মধ্যে পরিপূর্ণভাবে ভালোবাসা সৃষ্টি হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَحَفَدًا। আমি আল্লাহ তাআলা এই স্ত্রী থেকে সন্তান, এর থেকে নাতি নাতনি আমি আল্লাহ তাআলা সৃজন করেছি, সৃষ্টি করেছি। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 49 এবং 50 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ তাআলা যা চাই তাই সৃজন করি, আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ তাআলা যাকে চাই তারে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি ছেলে সন্তান দান করি। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয়টি আমি আল্লাহ দান করি। আবার আল্লাহ বলেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আবার আল্লাহ যারে চাই ছেলে মেয়ে একটাও না দিয়ে তারে পরীক্ষা করি। তাহলে এবার আমার সাথে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টি দেওয়ার মালিক কে? আবার ছেলে মেয়ে একটাও না দিয়ে পরীক্ষা করনেওয়ালা মালিক হলেন আল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 49 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ তাআলা বললেন, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমি যাকে চাই পুত্র সন্তান দান করি। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মেয়ের কথা বলেছেন, তারপর ছেলের কথা বলেছেন। কেন জানেন? এজন্যই বলেছেন, যেই মায়ের গর্ভ থেকে প্রথম সন্তান কন্যা সন্তান হবে, ওই মাটা হচ্ছে সৌভাগ্যশীল মা এবং পূর্ণময়ী নারী। বলেন না সুবহানাল্লাহ। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত নন্না। কন্যা হলো সবচেয়ে দামি, কন্যা হলো সবচেয়ে দামি, হীরা মতি পান্না, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত নন্না, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত নন্না। এজন্য কন্যা সন্তান দেওয়ার মালিককে বলেন। এজন্য এই মাদ্রাসায় যারা নিজেদের কন্যা সন্তান দিয়েছেন, আপনারা পিছনে পড়ে যান নাই। কন্যা সন্তানটারে আপনি যদি সুন্দরভাবে লালন পালন করেন, কন্যা সন্তানটারে আপনি যদি সঠিকভাবে লালন পালন করেন, আপনার জন্য ফজিলত রয়েছে। কি ফজিলত রয়েছে এ ব্যাপারে আপনাদের সামনে 3টা হাদিস বলবো। 3টা হাদিসের সার নির্যাস বলো। 1 নম্বর হলো তাখরিজে মুসনাদের 30 নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠা
2 নম্বর হলো তিরমিজি শরীফের 1914 নম্বর, 3 নম্বর হলো তিরমিজি শরীফের 1912 এবং 16 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করব। তাখরিজে মুসনাদের 30 নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একজন কন্যা সন্তান দান করেছে, আর ওই আল্লাহর বান্দাটা তার কন্যা সন্তানকে ইসলামী সংস্কৃতি সভ্যতায় বড় করে তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু বলেন, ওই এক কন্যা সন্তানের কারণে ওই বাবা আল্লাহর জান্নাতের ভিতরে যাইবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين وأشار بأصبعيه। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন কন্যা সন্তান দান করেছেন, আর ওই আল্লাহর বান্দাটা তার কন্যা সন্তানদেরকে ইসলামী সংস্কৃতি সভ্যতায় বড় করে তুলবে, ওই বাবার জন্য আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওই 2 কন্যার বাবা একসাথে জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আশারা বিউসবাইহি, এই 2টা আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব থাকে আমি আর ওই 2 বাবার কন্যা, ওই 2 কন্যার বাবা এরকম পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যেটা তিরমিজি শরীফের 1912 এবং 1916 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা 3 জন কন্যা সন্তান দান করেছে, আর সে তাদের সাথে উত্তম আচরণ করলো, ভালো আচরণ করলো, তাদের হকের বেলায় আল্লাহকে ভয় করলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য 3 কন্যার সন্তানের বাবার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য 3 কন্যার সন্তান লালন পালনের ফজিলত শুনলেন। তবে একটা শর্ত, কয়টা শর্ত বলেন ভাই? একটা শর্ত, সেটা হচ্ছে আপনার মেয়েকে ইসলামী সংস্কৃতি সভ্যতায় বড় করে তুলতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। অন্যথায় যদি আপনার মেয়েটা ফজরের নামাজ পড়ে না, বাবা আপনি কোনো কিছুই বললেন না, জোহরের নামাজ পড়ে না, বাবা আপনি কোনো কিছুই বললেন না, আসরের নামাজ আপনার মেয়ে পড়ে না, আপনি কোনো কিছুই বললেন না, মাগরিবের নামাজ পড়ে না, আপনি কোনো কিছুই বললেন না, এশার নামাজ পড়ে না, বাবা আপনি কোনো কিছুই বললেন না, আপনার মেয়েটা বেপরদা হিসেবে বাহিরে যাচ্ছে, আপনি কোনো কিছুই বললেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বাবা হচ্ছে দায়ুস, আর দায়ুসের জন্য জান্নাত হচ্ছে হারাম। এমন কন্যার বাবা হওয়ার কারণে এই কন্যায় ওই মেয়ে, ওই কন্যাটাই ওই বাবাকে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কন্যা সন্তানকে আমরা যদি বড় করতে চাই, তাহলে ভালো করে বড় করতে হবে, ইসলামী সংস্কৃতি সভ্যতায় বড় করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই কন্যা সন্তান এটাও আল্লাহ তাআলার দান, ছেলে সন্তান এটাও আল্লাহ তাআলার দান। তো আমরা যারা এসেছি দুনিয়াতে, আমরা কিসের মাধ্যমে এসেছি? মা বাবার মাধ্যমে এসেছি। এখন কথা হচ্ছে যে দুনিয়াতে অনেক সন্তান আছে যারা মা বাবার কথা শুনে না, আছে না ভাই? কথা বলেন, মা বাবার কথা শুনে না, এমন অবজেকশন আছে না, অভিযোগ আছে না? এখন মূলত অপরাধী কে? আগে ছেলে না মেয়ে, নাকি মা আর বাবা অপরাধী? এটা জানা দরকার। মুহতারাম হাজিরিন, এই বিষয়টি বোঝাবার জন্য আপনাদের সামনে একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলতে চাচ্ছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
একজন ব্যক্তি এসেছে, এসে বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার সন্তান আমার কোনো কথা শুনে না, এমনকি তার মায়ের কথাগুলো শুনে না, আমাদের কোনো খেদমত করে না, আমাদেরকে সম্মান করে না, আমাদেরকে শ্রদ্ধা করে না, আমাদের হুকুম মেনে চলে না, আমাদেরকে আরাম আয়েশের ভিতরে রাখে না, আমাদের কোনো ধরনের খোঁজ খবর সে রাখে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকে বললেন, তুমি কি সত্যি তোমার মা বাবার হুকুম মেনে চলো না? তুমি তোমার মা বাবার খেদমত করে চলো না? তুমি তোমার মা বাবার হকগুলো আদায় করো না? তখন সন্তানটা ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, শুধুমাত্র মা বাবার হক কথা বললেন, তাদেরও কি কোনো হক আছে আমার প্রতি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হকের কথা বললেন। তখন এই সন্তানটা ডাক দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার মা আমার বাবা আমার একটা হকও আদায় করে নাই, এজন্য আমিও তাদের হক আদায় করি। বলেন তাহলে অপরাধী আগে কি? মা বাবা। এই মা বাবার কারণে সন্তানরা কথা শুনে না। যদি মা বাবা ভালো হতো, সন্তানরাও ভালো হতো। এজন্য আগে আমাদের বুঝতে হবে যে মা বাবাদের অধিকার কি, মা বাবাদের অধিকার কি। এজন্য মুহতারাম হাজরিন, একজন সন্তান নেককার হওয়ার জন্য, একজন সন্তান ভদ্র হওয়ার জন্য মা বাবার এই সন্তানটা জন্মগ্রহণ করার আগে দুটি দায়িত্ব থাকে, আর সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার দায়িত্ব 12টি। তাহলে বললাম কি, সন্তান জন্মগ্রহণ করার আগে 2টি, আর সন্তান জন্মগ্রহণ করার পরে আরো হচ্ছে 12টি। কথা বুঝলেন ইনশাআল্লাহ? তাহলে সন্তান জন্মগ্রহণ করার আগে 2টি, আর সন্তান জন্মগ্রহণ করার পরে 12টি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, সন্তান জন্মগ্রহণ করার আগে দায়িত্ব হচ্ছে একজন বাবা একজন দিনদার মাকে নির্বাচন করবে, আবার একজন মা একজন দিনদার বাবাকে নির্বাচন করবে। একজন ছেলে একটা দিনদার মেয়েকে নিয়ে আসবে। এখন একটা মেয়ের ভিতরে কয়টা গুণ থাকলে এই মেয়েটা দিনদার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুণ বিশিষ্ট মেয়েকে বিয়ে করতে বলেছেন? এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেটা বুখারী শরীফের 5090 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1092 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একজন মেয়ের 4টা গুণ দেখে তোমরা বিবাহ করাইবা। তোমার ছেলেকে তুমি একটা মেয়ের 4টা গুণ দেখে বিবাহ করাইবা। 1 নম্বর গুণ হলো লিমালিহা, তার মেয়েটার ধন সম্পদ আছে কিনা তোমরা দেখবা। 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা, এই মেয়েটার বংশ মর্যাদা কেমন এটা তোমরা দেখবা। 3 নম্বর হলো ওয়ালি জামালিহা, মেয়েটার সৌন্দর্য আছে কিনা এটা তোমরা দেখবা। 4 নম্বর হলো ওয়ালি দীনিহা, এই মেয়েটা দিনদার কিনা, আল্লাহর হুকুম মেনে চলে কিনা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বেঁচে রাখে কিনা, এবং কি নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করে কিনা। এটা হচ্ছে দিনদারি চিনার আলামত। তাহলে কোন মেয়ের ভিতরে যদি 4টা গুণ তোমরা পেয়ে যাও, তাহলে সাথে সাথে তোমাদের ছেলেকে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। যুবক তুমি সামর্থ্যবান হলে, হাদিসেরই 4 গুণওয়ালা মেয়ে তুমি পেলে। বিয়ের মালা নাও পরে নাও, বিয়ের মালা নাও পরে নাও, কবুল কবুল বলে। বিয়ের মালা নাও পরে নাও, বিয়ের মালা নাও পরে নাও, কবুল কবুল বলে। বিয়ে করলে শান্ত থাকে মন, খুব সহজে যাই মেটানো নিজের প্রয়োজন। বিয়ে করলে শান্ত থাকে মন, খুব সহজে যাই মেটানো নিজের প্রয়োজন। মনে তখন প্রফুল্লতার সবুজ পাতা দুলে, মনে তখন প্রফুল্লতার সবুজ পাতা দুলে। যুবক তুমি সামর্থ্যবান হলে, হাদিসেরই 4 গুণওয়ালা মেয়ে তুমি পেলে।
বিয়ের মালা নাও পরে নাও, বিয়ের মালা নাও পরে নাও, কবুল কবুল বলে। মুহতারাম হাজিরিন, তবে এখন কথা হচ্ছে এই 4 গুণ বিশিষ্ট ওয়ালা মেয়ে পাওয়া খুবই কঠিন না? যে একজন মেয়ের ধন সম্পদ আছে, একজন মেয়ের বংশমর্যাদাও ভালো, একজন মেয়ে দেখতেও অনেক সুন্দরী, আবার একজন মেয়ে দিনদার, এই 4 গুণ বিশিষ্ট একজন মেয়ে পাওয়া খুবই কঠিন, কঠিন না? যদি এমন হয় যে 4 গুণ আপনি বিশিষ্ট 4 গুণ বিশিষ্ট কোনো মেয়ে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসফার বিজাতিদ্দিন, তখন আপনি কি করবেন? তার দিনদারি দেখবেন। মানে মেয়েটার ধন সম্পদ নাই, নবী বলেন কোনো সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়েটার ভালো বংশ মর্যাদা নাই, নবী বলেন তাতেও কোনো সমস্যা নাই। মেয়েটার সৌন্দর্য নাই, নবী বলেন তাতেও কোনো সমস্যা নাই। তবে মেয়েটার দিনদারি আছে, দিনদারি আছে মানে মেয়েটা দিনদারি মহিলা চেনার 10টি আলামত আছে, সবগুলো বলার আমার হাতে সময় নাই। তবে 10টার সারাংশ হচ্ছে যে মেয়েটা আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে, নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলবে, ওই মেয়েটাই হচ্ছে দিনদার। এমন মেয়ে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার সন্তানের সাথে এই মেয়েকে আপনি বিবাহ করাইবেন। এমন দিনদার মেয়ের সাথে যদি আপনার ছেলেকে আপনি বিবাহ করাইতে পারেন, তাহলে লাভ কি হবে? ইবনে মাজার ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রুল লাহু মিন যাওজাতিন সালিহা। আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি কোন নেককার মহিলাকে বিবাহ করে, দিনদার মহিলাকে বিবাহ করে, তাহলে তার প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দিয়েছেন, মানে আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের চলার জন্য পা দিয়েছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। মানে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় নিয়ামত হলো যেই ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়েছে, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। কারণ ওই ব্যক্তিটাই বড় সুখে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা জান্নাতি মানুষের একটু নমুনা দেখতে চাও, ওই মানুষটাকেই দেখো যার বিবিটা ভালো, এই ব্যক্তি জান্নাতের একটু নাজ ও নিয়ামত উপভোগ করতেছে দুনিয়া থেকে। কিন্তু যার বিবিটা ভালো না, সে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে যেন জাহান্নামের একটু আযাবকে সে সহ্য করতেছে। যার বিবি ভালো না তার ঘরে শান্তি আছে বলেন? কোনো শান্তি নাই। এজন্য নেককার মহিলারে বিবাহ করবেন, 1 নম্বর এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনদার মহিলাকে বিবাহ করার 2য় নম্বর উপকার হলো ইন আমারহা আতাআতহু, আপনি যদি এই স্ত্রীকে কোনো আদেশ প্রদান করেন, সাথে সাথে এই স্ত্রী আপনার আদেশকে পালন করবে। স্বামী কোনো আদেশ করেছে, সাথে সাথে এই নেককার স্ত্রীটা তার স্বামীর আদেশকে পালন করবে। কারণ সে আল্লাহর আদেশ পালন করে নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলেছে, সে তো স্বামীর আদেশ অবশ্যই পালন করবে। এজন্য দিনদার মহিলাকে বিবাহ করা 2য় নম্বর ফজিলত হলো এটা। দিনদার মহিলাকে বিবাহ করার 3য় নম্বর ফজিলত হলো আল্লাহর নবী বলেন ওয়া ইন্না যারা ইলাইহা সাররাতহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনদার মহিলাকে বিবাহ করার 3য় নম্বর ফজিলত হলো স্বামী দূর থেকে এসেছে, স্বামী কষ্ট করে কাজ কাম শেষ করে এসেছে, ঘরের ভিতরে আসার পর
ঘরের দরওয়াজায় যখন সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরের বাহির থেকে সুন্দর মিষ্টি কণ্ঠে একটা আওয়াজ বের হয়ে এসেছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামীর কষ্টে থাকার পর দরওয়াজাটা যখন স্ত্রী খুলেছে, স্ত্রী এমন আচরণ করেছে, এমন ভঙ্গিমা দেখাইছে যে স্বামী যে কষ্টের ভিতরে ছিল, স্বামী যে পেরেশানির ভিতরে ছিল, স্ত্রীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে স্বামীর মুখে হাসি ফুটে উঠেছে। এটা হলো দিনদার মহিলাকে বিবাহ করলে আপনার বিবি এরকম করবে। আর যদি বদ্দিন বিবাহ করে থাকেন তাহলে আপনার স্ত্রী আপনারে দেখলে কোনোদিন হাসবে না, অন্য পুরুষ দেখলে হাসবে, আপনারে দেখলে হাসবে না। আপনার সাথে এমন আচরণ করবে যেটা আপনি নিজেও সহ্য করতে পারেন না। রাস্তাঘাটে যখন বের হয় একবার সুনু মাখে, আবার ফেস ওয়াশ দেয়, কত রং ঢং কত পুরুষকে দেখানোর জন্য করে, অথচ আপনি পুরুষ, আপনি ঘরে কতদিন ধরে থাকতেছেন, মাঝে মাঝে আপনার ইচ্ছা হয় আমার বিবিটা যদি একটু স্বাস্থ্য, কিন্তু আপনার কপালে জুটে না। অন্য পুরুষকে দেখানোর জন্য তার ফিকির থাকে, কিন্তু আপনি স্বামীকে দেখানোর জন্য তার কোনো ফিকির থাকে না। এজন্য দিনদার মহিলা যদি আপনি বিবাহ করেন, মেয়েকে বিবাহ করেন, তাহলে আপনার বিবি আপনারা দেখলেই আপনার এমন একটা আচরণ করবে যে আপনার মুখ থেকে হাসি ফুটে উঠবে। দিনদার মহিলাকে বিবাহ করার 4 নম্বর ফজিলত হলো ওয়া ইন আকসামা আলাইহি আবাররাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার নিজের মতকে প্রাধান্য দিবে না, বরং স্বামীর মতকে সে প্রাধান্য দিবে। যদি স্বামী কোনো বিষয়ে কসম করে ফেলে তাহলে স্ত্রী তার নিজের চেষ্টায় ওই সেই কসমটা পূর্ণ করবে। এটা হলো 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহা। 5 নম্বর হলো স্বামী যদি কখনো কোথাও বিদেশে চলে যায় অথবা অন্যত্র চাকরির জন্য চলে যায়, তাহলে স্ত্রী তার নিজের সতীত্বকে রক্ষা করে চলবে। দিনদার মহিলাকে বিবাহ করবেন তো সে তার নিজের সতীত্বকে রক্ষা করে চলবে। 6 নম্বর উপকার হচ্ছে আপনি দিনদার মহিলাকে বিবাহ করবেন তো আপনার সম্পদ সে সংরক্ষণ করে চলবে, আপনার সম্পদ সে নষ্ট করবে না। আর যদি বদ্দিনকে বিবাহ করে থাকেন, আপনি বিদেশ গেছেন, আপনার টাকা দিয়ে সুনু পাউডার অন্যান্য সাজসজ্জা করে অন্য পুরুষকে দেখাবে, অন্য পুরুষের সাথে রাত কাটাবে। আবার যখন আপনি বিদেশ থেকে আসার সময় হবে, যখনই আপনি বলছেন যে আমি বিদেশ থেকে আসতেছি, এই কথা শোনার সাথে সাথে যে পরিমাণ টাকা ছিল সবগুলো টাকা নিয়ে সে ওই যে পরকিয়া করেছিল যার সাথে, তার সাথে চলে যাবে। ঠিক কিনা বলেন? চলে কোন ঠিক কিনা? অবশ্যই ঠিক কথা। এ বিষয়ে আমি একটা বলি, এই তো আমি 2 মাস আগে আমার এক বন্ধু ছিল, এই বন্ধু সে বিদেশ থেকেছে অনেক বছর, তো তার স্ত্রীর অ্যাকাউন্টে উনি বলল যে ওনার অ্যাকাউন্টে, বিবির অ্যাকাউন্টে প্রায় 30 লাখ টাকার উপরে পাঠাইছে। এই স্বামী বিদেশে ব্যবসা করতে, ব্যবসা করার পরে ব্যবসায় লস খাইছে। এখন বিবিরে ফোন দিয়ে বলছে যে আমি বাড়িতে আসতেছি, তুমি আমাকে এয়ারপোর্টে রিসিভ করবা। বিবিটা দিনদার না হওয়ার কারণে, বদমাইশ হওয়ার কারণে এই বিবিটা যায় নাই। লাস্টে আমারে ফোন দিছে, ভাই আমার তো কোনো উপায় নাই, আমাকে কে রিসিভ করবে, আমি এই রাত্রের বেলায় কোথায় যাব? পরে আমি নিজে, এটা আমার নিজের বাস্তব ঘটনা বলতেছি, আমি নিজে তাকে যাই রিসিভ করে আমি আমার এক বন্ধুর বাসায় রাত্রি যাপন করার পরে সকালবেলা এই বিবি বলতেছে যে হ্যাঁ আমি আপনার কাছে যাব, তবে আমার কিছু ঋণ আছে, আপনি যদি আমার এই ঋণগুলো শোধ করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে যাব। তখন বলতেছে যে তোমার কত টাকা ঋণ আছে? আমার 4 লাখ টাকা ঋণ আছে। আমি আমার নিজের হাতে আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনি টাকাগুলো আপনার বিবিরে দেন নাই, যেই বিবি আপনাকে এখানে রিসিভ করতে পারলো না এই বিবি আপনার সাথে সংসার করব, এটা হতে পারে না। উনি বলতেছে ভাই আমি আমার বিবিরে অনেক বিশ্বাস করি, তারপরেও আমি তাকে টাকা দিব, সে যদি আসে।
এজন্য আমি আমার নিজের হাতে ব্যাংকে গিয়ে আমি নিজের হাতে 4 লাখ টাকা পাঠাইছি। 4 লাখ টাকা যখন তার অ্যাকাউন্টে পেয়ে গেছে তখন ফোন দিছে, তখন বলে আমি তোমার কাছে যাব না, তুমি তোমার মনে থাকো, আমি আমার মনে থাকি। এই তো বাস্তব ঘটনা আমি বলতেছি। এটা যদি আপনি বদকার মেয়েকে বিবাহ করেন এই পরিস্থিতি আপনার হবে, আর নেককার মহিলাকে বিবাহ করলে এই 6টা উপকার আপনার হবে। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেন ফাসবার বিযাতিদ দ্বীন, আপনি মহিলার দ্বীনদারি দেখে বিবাহ করবেন, তাহলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর যদি আপনি কোনো বদকার মেয়েকে বিবাহ করেন, যদি বদকার মেয়েকে আপনি বিবাহ করেন, তাহলে আপনি তো সম্মান পাবেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, ফাতহুল কাদিরের 343 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تزوج امرأة لعزها لم يزده الله إلا ذلا। আপনি কোন মহিলার ইজ্জত দেখে বিবাহ করলেন, মেয়েটা টিচার, মেয়েটা নার্সিং কমপ্লিট করেছে, এগুলো দেখলেন, দিনদারি দেখলেন না, সে আল্লাহর হুকুম মানে না, আপনি এগুলো দেখলেন না, নামাজ পড়ে না, কোনো সমস্যা নেই আপনার কাছে, তারপর রোজা করে না, আপনার কাছে সমস্যা নেই। আপনি দেখলেন কি মেয়েটা শুধু ডাক্তার, মেয়েটা টিচার, মেয়েটার ধন সম্পদ আছে, ইজ্জত গুলো দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইজ্জত দেখে যদি আপনি বিবাহ করেন, মনে রাখেন আপনার দিন আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি আপনি তার সম্পদ দেখে বিবাহ করেন, ওমান তাযাওয়াজাহা লিমালিহা লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা ফাকরা, নবীজি বলেন তুমি ওই মহিলার দিনদারি দেখলা না, শুধু তার ধন সম্পদ দেখলা, তার বাবার এত বিঘা জমি আছে, মেয়েটার ব্যাংকে এতগুলো টাকা আছে, মেয়েটা আল্লাহর হুকুম মানে না, নবীর হুকুম মানে না, নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করে না, তুমি তারপরও শুধু তার সম্পদ দেখে বিবাহ করলা, নবীজি বলেন দিন তুমি ফকির হয়ে যাইবা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি দিনদার না দেখে শুধু বংশ মর্যাদা দেখে বিবাহ করো, মান তাযাওয়াজাহা লিহাসাবিহা লাম ইয়াজিদুহুল্লাহু ইল্লা দিয়ানাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোনো মেয়ের বংশ মর্যাদা দেখে বিবাহ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষকে দিন অপমানিত এবং লাঞ্ছিত করবে। কথা বুঝলেন? এজন্য আপনি বিবাহ করবেন তো আপনার ছেলেকে বিবাহ করাবেন কি দেখে? দিনদারি দেখে। দিনদারি মানে হচ্ছে যে আল্লাহর হুকুম মানে, নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে, এই মেয়ের সাথে আপনি বিবাহ করাবেন। মুহতারাম হাজিরিন, এখন কথা হচ্ছে যে আপনার মেয়ে আছে, কেমন ছেলে দেখে আপনি বিবাহ করবেন, কেমন ছেলে দেখে আপনি বিবাহ করাবেন। তিরমিজি শরীফের 1084 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মেয়ের গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন, আপনাদের কারো কাছে যদি একজন ছেলে প্রস্তাব দেয়, যে ছেলের চরিত্র ভালো, যে ছেলের কি ভালো ভাই? চরিত্র ভালো, যার আখলাক সুন্দর, নবী বলেন যে আপনার মেয়েকে তার সাথে আপনি বিবাহ দিয়ে দেন। তাহলে 1 নম্বর হচ্ছে তার খুলুক, তার দিনদারি ভালো, মানে সে আল্লাহর হুকুম মেনে চলে, নবীজির আদর্শে নিজের জীবনকে গঠন করে, এবং তার আখলাক অনেক সুন্দর। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি শক্তিশালী হবে, সে ব্যক্তির কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন। এই 3টা গুণ একটা ছেলের ভিতরে যদি পান, তাহলে আপনার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিয়ে দিবেন। এটা হলো ওই যে সন্তান জন্মগ্রহণ করার আগে 1 নম্বর কি ছিল? 1 নম্বর হক ছিল। 2 নম্বর হক, 3 নম্বর দায়িত্ব আপনার কি? আপনারা যখন বিবাহ হয়ে গেল, এবার তো বিবাহ হলো নাকি বলেন, এখন এই ছেলে মেয়ে যখন উভয়ই আপনারা বিশেষ মুহূর্তে মিলিত হবেন, যখন আপনারা সহবাসের দিকে যাবেন, তখন আপনারা দোয়া পড়বেন। কিন্তু বড় আফসোস, বড় দুঃখ,
বাংলাদেশের হাজারো মানুষ বাপ থেকে প্রমোশন পেয়ে দাদা হয়েছে, কিন্তু এখনো বিবির সাথে মিলিত হওয়ার সময় যে দোয়া পড়তে হয় এই দোয়াটাই সে জানে না। আফসোস না, বড় আফসোস না? অথচ কিভাবে টাকা কামাই করতে হবে এগুলো সে জানে, কিভাবে কোথায় গেলে কয় টাকা পাওয়া যাবে এগুলো সে ভালো করেই জানে, কিন্তু সে কিভাবে স্ত্রীর সাথে কাছে গেলে কি দোয়া পড়তে হয় এটা সে জানে না। অথচ স্ত্রীর কাছে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি সে অন্য প্রস্তুতি ভালো জানে। বাসরকে কিভাবে সাজাইতে হয় এগুলো সে শিখলো, এগুলো সে আঞ্জাম করলো, কিন্তু সে দোয়া পর্যন্ত শিখলো না। তাহলে আপনার ঘর থেকে কি সন্তান আসবে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেককার সন্তান চাও তো উভয়ে যখন মিলিত হবা তখন তোমরা দোয়া পড়বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের 141 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1092 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أتى أهله, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর কাছে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর বুকের মানুষরা, যখন তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাবা, কোনো পুরুষ যখন তোমার বিবির কাছে যাবা, তখন তুমি বিশেষ মুহূর্তে মিলিত হওয়ার আগে এই দোয়াটা পড়বা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউজিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহবাসের মাধ্যমে যদি কোনো সন্তানকে দান করেন, লা ইয়াদুররুহু, তাহলে এই সন্তানকে শয়তান কোনোদিন ধোঁকা এবং শয়তান কোনোদিন ধোঁকা দিয়ে তাকে দ্বীনের পথ থেকে দূরে সরাইতে পারবে না। আপনি দোয়া পড়বেন, আপনার সন্তান নেককার হবে। আপনি দোয়া পড়বেন না, আপনার সন্তান বদমাইশ, ইতর যত লম্পটগিরি আছে সব সে করবে, কারণ আপনিই তো দুষ করেছেন, আপনি দোয়া পড়েন না। যারা আরবি দোয়া পারেন না, কমপক্ষে বাংলা দোয়া বলবেন। সবাই বলেন আমার সাথে, সবাই বলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ, হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে সরাইয়া দাও, এবং আমাদের এই কাজের মাধ্যমে তুমি যে সন্তান দান করবা তাকেও তুমি শয়তানের হাত থেকে তুমি রক্ষা করিও। এতটুকু বাংলা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলো সন্তান জন্মগ্রহণ করার আগে এই দুইটা দায়িত্ব। এক নম্বর ছিল একজন বাবা একজন দিনদার মাকে নির্বাচন করবে, একজন মা একজন দিনদার বাবাকে নির্বাচন করবে। দ্বিতীয় নম্বর হলো উভয় মিলিত হওয়ার সময় এই দোয়াগুলো পাঠ করবে। আর সন্তান জন্মগ্রহণ করার পরে, সন্তান জন্মগ্রহণ করার পরে 12টি দায়িত্ব থাকে। এক নম্বর দায়িত্ব হলো যে সন্তান হওয়ার পরে আপনি একটা ছবি উঠায়া ফেসবুকে আপলোড করে দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা থাকবে তাদেরকে মিষ্টি খাওয়ানো। তৃতীয় নম্বর হচ্ছে যারা সেখানে দাত্রী থাকবে তাদেরকে একটা করে কাপড় দেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে মিষ্টি খাওয়ানো। এগুলো দায়িত্ব? এগুলোই তো করেন আপনারা। এগুলো কি দায়িত্ব? না। আপনি তো বাবা হইছেন, বাপ থেকে প্রমোশন পেয়ে দাদা হইছেন, কিন্তু সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার কি দায়িত্ব এটাই আপনি জানেন না। তাহলে আপনার সন্তান আপনার কি দায়িত্ব পালন করবে বলেন? আগে আপনার তো দোষ যে আপনি নিজে করেন নাই দায়িত্ব পালনগুলো, তাহলে আপনার সন্তান আপনার কি দায়িত্ব পালন করবে? এজন্য সন্তান জন্মগ্রহণ করার পরে 1 নম্বর আপনার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আযান দিবেন, বাম কানে আপনি ইকামত দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস,
عن عبيد الله بن أبي رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সন্তান হইল, যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব করলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই সন্তানের ডান কানে আযান দিয়েছেন এবং বাম কানে ইকামত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। যখন আযান দিবেন তখন এই নিয়তটা করবেন, ওগো সন্তান, তোমার কানে আযানের 12টি ছন্দ শুনিয়ে দিলাম। এই 12টি ছন্দই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 12টি মাস তোমার জীবনকে বরকতময় করিয়ে দেন। আযান দেনেওয়ালা এই নিয়ত করবে, যখন বাচ্চার কানে আযানের বাক্যগুলো শুনাইবে, ওগো সন্তান, আযানের প্রথম বাক্য হলো আল্লাহু আকবার, মানে আল্লাহ, আর আযানের সর্বশেষ বাক্য হলো আল্লাহ, মানে হে সন্তান, তোমার জীবনের প্রথমেও তোমার মালিক হলেন আল্লাহ এবং তোমার জীবনের শেষ মুহূর্তেও তোমার মালিক হলেন একমাত্র আল্লাহ। আযান দেনেওয়ালা এই নিয়ত করবে, আরেকটা নিয়ত করবে, ওগো সন্তান, আযানের ভিতরে আল্লাহ শব্দটি যতবার এসেছে সেগুলোর অক্ষরকে হিসাব করলে দেখা যায় 112টি অক্ষর আছে। আর কোরআনের 112 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই সূরার ভিতরে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে। সন্তানের কানে যখন আযান দিবে তখন এই নিয়ত করবে, সন্তান, তোমাকে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দেওয়া হলো, সন্তান, তুমি এই তাওহীদের উপরই তোমার বাকি জীবনকে তুমি পরিচালনা করবা। এটা হলো 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো সন্তানকে তাহনিক করানো। তাহনিক কাকে বলা হয়? কোনো বুজুর্গ ব্যক্তির খেজুর চাবানোর পরে খেজুর মিশ্রিত থুতুটা ওই বাচ্চার মুখে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের 5508 নম্বর হাদিস। عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم وحنكه بتمرة। নবীজির কাছে একজন সন্তান আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর চাবায়ে খেজুর মিশ্রিত থুতুটা ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। এ ব্যাপারে একটা ঘটনা বর্ণিত হয়েছে বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 13 বছরের বড়, তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে কুবায় যখন পৌঁছলেন তখন তিনি সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানটাকে কুলে নিলেন, তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। তার পিতার নাম ছিল জুবায়ের, তাই পুরা নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তখন আল্লাহর নবী একটা খেজুরকে চাবায়ে ওই সন্তানের মুখে দিলেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার সন্তান আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক তার সর্বপ্রথম খাদ্য হয়েছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুর নিয়ে ওই সন্তানের তালুর মধ্যে লাগিয়ে দিলেন। এটা হলো তাহনিকের পদ্ধতি। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো সন্তানের জন্য ইসলামিক একটা সুন্দর নাম নির্বাচন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2832 নম্বর হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারা বিতাসমিয়াতিল মাউলুদি ইয়াওমা সাবিঈহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানটা জন্মগ্রহণ করার পর তোমরা তার নাম রাখবা, তবে ৭ম দিনে তোমরা তার নামকে চূড়ান্ত করবা। কেন তার নাম রাখবেন? কি জন্য তার নামটা আপনি রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের 4948 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের নাম ধরে এবং বাবার নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। এই জন্যই ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম নির্বাচন করো। কারণ সুন্দর নাম যদি আপনি রাখেন, এই সুন্দর নামের প্রভাবটা সন্তানের উপর পড়বে। আর যদি আপনি খারাপ নাম রাখেন, তাহলে এই খারাপ নামের প্রভাবটাও সন্তানের উপর পড়বে। বুখারী শরীফের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার দাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, ওগো সন্তান তোমার নাম কি? হযরতে সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা বলেন, আমার নাম হাসান। আল্লাহর রাসূল বলেন যে তোমার নাম হাসান হতে পারে না, বরং তোমার নাম সাহল, মানে সাহল মানে সহজ, আর হাসান মানে পেরেশানি। সাঈদ ইবনে মুসাইব বলেন যে আমার দাদা আমার নবীজির দেওয়া নামটারে পছন্দ করলেন না। এ কারণে আমাদের পরিবারের ভিতরে যতদিন এই নামটা ছিল ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের পরিবারের ভিতরে অশান্তি রেখে দিয়েছিলেন। যখন এই নামটা পরিবর্তন করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শান্তি দান করে দিলেন। এটা হলো কয় নম্বর দায়িত্ব? 3 নম্বর ছিল। মুহতারাম হাজিরিন, 4 নম্বর দায়িত্ব হলো যে আপনার সন্তানকে আপনি ইসলামী আপনার সন্তানকে আপনি ধর্মীয় জ্ঞানে আপনি শিক্ষিত করবেন, মানে কুরআনের জ্ঞানে আপনি শিক্ষিত করবেন। এই বিষয়ে কয়েকটা শের বলে আমার বিদায়ের পালা আমার। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। যে ব্যক্তি তার অন্তরের ভিতরে কুরআনে মাজিদকে বসাইলো, সে ব্যক্তি তার ঠিকানা জান্নাতের ভিতরে বানিয়ে নিল। जिस शख्स की औलाद हुए हाफिज कुरआन, जिस शख्स की औलाद हुए हाफिज कुरआन, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। যে ব্যক্তি তার সন্তানকে কুরআনের হাফেজ বানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তারে সম্মানিত মুকুট পরাইবেন। 10 আহলে জাহান্নাম কি সুপারিশ ও করেগা, 10 আহলে জাহান্নাম কি সুপারিশ ও করেগা, फिरदौस में मिलकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में मिलकर वो उन्हें साथ चलेगा। একজন হাফেজে কুরআন 10 জন জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে সে তাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে যাইবে। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, यो काबिल सदर इश्क तो है हर हामिल कुरआन, यो काबिल सदर इश्क तो है हामिल कुरआन। कुरआনের প্রত্যেকটি হরফ পাঠ করার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি দান করবেন। আর এটা প্রত্যেক হাফেজে কুরআনের জন্য ঈশ্বরযোগ্য। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের সন্তানকে কোরআন পড়াবো তো ইনশাআল্লাহ। এটা ছিল কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর হলো আপনি আপনার সন্তানকে ইসলামী শানিস আকিকা করাবেন। 6 নম্বর হলো আপনি আপনার সন্তানকে দ্বীনি তরবিয়তে বড় করবেন। 7 নম্বর হচ্ছে আপনার সন্তান নেককার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। 8 নম্বর হচ্ছে আপনার সন্তানের ভরণ পোষণ আপনি করবেন। 9 নম্বর হচ্ছে আপনার সন্তানের মাঝে সমতা বজায় রাখবেন। 10 নম্বর হলো আপনার সন্তানের বিয়ের বয়স হলে তাকে বিয়ে করাবেন। 11 নম্বর হচ্ছে আপনার সন্তানের পছন্দ অনুযায়ী যদি আপনার ছেলে মেয়ে ভালো জায়গায় পছন্দ করে থাকে তাহলে আপনি সম্মতি দিয়ে আপনার ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী তাকে বিবাহ করাবেন। 12 নম্বর হচ্ছে সন্তানের জন্য বদদুআ করবেন না। মুহতারাম হাজিরিন, বিস্তারিত বলছিলাম 3টা, আরগুলো বিস্তারিত বলার সময় হলো না। তবে আমরা আমাদের দায়িত্বগুলো বুঝছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।